মাঝরাতের গ্রন্থাগার। এই সমস্তটা একটা বাজি দিয়ে শুরু হয়েছিল, এমন একটা বাজি যা তাদের কখনোই নেওয়া উচিত হয়নি। এখন গভীর জঙ্গলে 4 বন্ধু হারিয়ে গেছে এবং আরো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি জানতাম আমার এখানে আসা উচিত হয়নি। জেন, এটা তোমার একটা বোকা আইডিয়া ছিল। আমরা পুরোপুরি হারিয়ে গেছি। শান্ত হলি না? বাজি ধরার পর তুমি যখন হেরেছো তোমাকে আসতেই হবে। এই জঙ্গলটা এতটাও খারাপ নয়, এর থেকে আর কি খারাপ হতে পারে? হ্যাঁ সেটাই। দেখো দেখো, কে বলছে যে কিনা ম্যাপও পড়তে পারে না। এটাই হয় যখন একজন শিক্ষানবিশকে পথ দেখাতে বলা হয়। কাম অন গাইস, তোমরা তো ভয় পাচ্ছ কেন? আমরা আবার খুঁজে পেয়ে যাব। এমন ভাবে বলো না যেন বাজি ধরতে আমি জোর করেছি। কিন্তু হ্যাঁ, এখন তো জানো যে আমি 20টা কুকি মুখে রাখতে পারি। তুমি এই দক্ষতা দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে ফেলতে পারো। বন্ধুরা, আমার কেন মনে হচ্ছে যে কেউ আমাদেরকে দেখছে? তারা তখন জানতো না, কিন্তু ইথান ঠিকই বলেছিল, কিছু একটা তাদের দেখছিল। প্রাচীন কিছু আঘাত আনার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ভয় পেলেও কৌতূহলী হয়ে বন্ধুদের দল অজানা জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। গাছের ফাঁক দিয়ে একটা অদ্ভুত আভা দেখা যাচ্ছিল, প্রায় টেনে নিয়ে যাচ্ছিল ওদের দিকে। দাঁড়াও, সম্ভবত আমাদের যাওয়া উচিত নয়। কেন না? এর চেয়ে আর কি খারাপ হতে পারে? না সেন, না না। আর ঠিক এভাবেই শুরু হয় অ্যাডভেঞ্চার। তারা ঘূর্ণি পেরিয়ে জঙ্গলে নয়, অনেক অপরিচিত জায়গায় পৌঁছে গেল। একটা গ্রন্থাগার, বিশাল, খুবই অদ্ভুত জায়গা। একটা গ্রন্থাগার, বিশাল, অন্তহীন এবং প্রাচীন। এটা লাইব্রেরি। তাদের সামনে দাঁড়িয়ে ছিল বিশাল তাকের অন্তহীন সারি। মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করে চারিদিক বড় সিঁড়ি। এটি সবচেয়ে সুন্দর ছিল, এটি সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল। সবকিছুর মধ্যে একটা অস্তর অনুভূতি হচ্ছিল। এই জায়গাটা ভয়ঙ্কর। উঁচু তাকগুলোর মধ্যে ঘুরতে ঘুরতে তারা বুঝতে পারল যে প্রতিটি বইয়ের প্রত্যেকটির নাম এবং এটির শিরোনাম রয়েছে, যা তাদের গভীরতম বৈশিষ্ট্য, তাদের ভয় এবং স্বপ্নকে প্রতিফলিত করে। মিয়া, যিনি সকলকে সন্তুষ্ট করেন, কাউকে খুশি করতে পারে না। এক্সকিউজ মি। ইথন, একদম ভেঙে পড়া কিন্তু মুখোশ পড়া। আমি কি ভেঙে পড়ছি? এই দেখো, লেনা, দ্য গার্ল হু ফিয়ার্স দ্য আননোন। ঠিক আছে, পথ খুব নির্দিষ্ট। আমারটা দেখো। সেন যে যেতে কিন্তু প্রিয় জিনিসগুলো হারিয়ে ফেলে, এটা আমার জন্য অতিরিক্ত হয়ে গেল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। গোল চশমার আড়াল থেকে লম্বা রোগা চোখ দুটো জলজল করছে। পেছন থেকে চাদর উড়ে এসে কাঁধে ঝুলছে। তিনি তাদের দিকে তাকিয়েছিল। বাহ বাহ বাহ, দেখো জ্ঞানী শক্তি, কিন্তু সাবধান, ক্ষমতাও দুর্নীতিগ্রস্ত। বাহ, এন্ট্রিটা দারুণ ছিল। আপনি কে? আর এই জায়গাটা কোথায়? আমি হলাম এই মধ্যরাতের লাইব্রেরির রক্ষক, আর তোমরা এখানে এসেছো। আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? শুনুন মিস্টার অজানা মানুষ, এই বইগুলো আমাদের সম্পর্কে এত কিছু জানলো কি করে? এই লাইব্রেরিটা তোমার আত্মার প্রতিফলন। এটা তোমার গল্পগুলোই বলে, আর সেগুলো যেগুলো তোমরা বলতে পারোনি। এতে কোনো কিছুরই ব্যাখ্যা পাওয়া যায় না। শেলফ থেকে একটা বই বের করতেই লাইব্রেরিয়ানের চোখ দুটো ঝলঝল করে উঠল।
এর শিরোনাম অন্যদের চেয়ে সবচেয়ে উজ্জ্বল ছিল, দ্য ফার্স্ট ওয়ান। আশা করি এটা কাজে লাগবে। এটার মানে কি? প্রথম? জানো, আমি বিশ্বাস করি যে প্রথমে ভয়টাই আসে। তুমি তখনই নতুন অধ্যায় যেতে পারবে যখন তুমি সেটা কাটিয়ে ফেলবে। তুমি কি এটা দেখতে চাও? অবশ্যই, কেন না? এর থেকে খারাপ কি হতে পারে? ও বলা বন্ধ করো জেইন। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। বইটা খুলতেই মাটি কাঁপতে শুরু করে দিল। পরিচিত ঘূর্ণি তাদের নিচটা খুলে দিল, তাদের টেনে আনলো। আমার গা গোলাচ্ছে। এত সাহস দেখিও না। তারা এক অদ্ভুত শহরে পৌঁছে গেল, অন্ধকার এবং ঠান্ডা। একটা বড় ঘড়ি প্রায় আকাশ থেকে ঝুলছে। টর্নেডোর ধাক্কা ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। আমরা কোথায় আছি? আর ওই ঘড়িটা শুনে ঝুলছেই বা কি করে? আমি তো বাড়ি যেতে চাই। ঠিক আছে, আমাদের বিশ্রাম করা দরকার। আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখছি। মজা করছো? যখন তারা ছায়া শহরের আরো গভীরে চলে গেল, একটা ক্লক টাওয়ার দাঁড়িয়েছিল। তার চারপাশে একটা সত্তা দাঁড়িয়েছিল। বলতে পারবে কি হচ্ছে? তোমরা যদি তোমাদের জীবনের এই অধ্যায়টা পেরিয়ে আসতে চাও, এই শহরটাকে তোমাদের মুক্ত করতে হবে শ্যাডো মনস্টারের থেকে এবং পুনরায় সময় চালু করতে হবে। ভালো থেকো। এই লোকটা কে? সুতরাং প্রথমত আমরা স্বপ্ন দেখছি না, দ্বিতীয়ত আমরা ছায়া শহর নামে একটা জায়গায় আছি, এবং তৃতীয়ত আমরা শ্যাডো মনস্টার নামে পরিচিত একটা সত্তাকে পরাজিত করব। নিশ্চিত। আসলে আমি তোমাদের সবাইকে এখানে এনেছি, তাই ব্যাপারটা আমি দেখছি। কিন্তু ছায়া দানবটা যত কাছে আসতে লাগলো, ততই জেনের সাহস দুর্বল হয়ে গেল এবং তার ব্যর্থতার গভীরতম ভয় তাকে অভিভূত করতে শুরু করলো। আচ্ছা, হয়তো আমি একা পারবো না মনে হয়। এটা ভেবো না যে আমরা তোমার সাথে যাব। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি খুব কষ্ট করে নিজের দায়িত্বটা নিতে পারি। আর শ্যাডো মনস্টার আরো বড় হয়ে গেল। বন্ধুরা, আমাকে একা ছেড়ে যেও না, নিজের সঙ্গে থাকতে ভয় লাগছে। আর শ্যাডো মনস্টার আবার বড় হয়ে গেল। কেন এটা এত বড় হয়ে যাচ্ছে? ফাইন, আমিও অজানাকে ভালোবাসি না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে আর কিছুই ঠিক হবে না। আমি ভেতরে যাচ্ছি। কি? তুমি এটা কিভাবে করলে? কি? আমি তাকে ছুঁয়েও দেখিনি। আমরা অবশ্যই হারবো। অপেক্ষা করো, এটা আমাদের ভয় দেখাচ্ছে। বন্ধুরা, লাইব্রেরিয়ান যা বললেন তাই হলো। হয় সবার আগে। আমরা যদি আমাদের ভয়ের মুখোমুখি হই, শ্যাডো মনস্টার তার শক্তি হারাবে। জেনকে রাজি করানো সবচেয়ে কঠিন ছিল। সর্বোপরি এটা ব্যর্থতার ভয় যা আমাদের সকলকে থামিয়ে দেয়। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে আছি। যতক্ষণ না হারছি আমরা হার স্বীকার করবো না, তাই তো? ঠিক বললাম? দুই
দুজনে মিলে শ্যাডো মনস্টারের দিকে হাঁটতে লাগলো এবং আশ্চর্যজনকভাবে শ্যাডো মনস্টার আকারে ছোট হয়ে গেল এবং অবশেষে শ্যাডো মনস্টার চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই শহরবাসী উল্লাসে মেতে উঠল। তারা গ্যাংকে জানিয়ে দিয়েছিল যে শ্যাডো মনস্টারের কারণে তাদের সময় থেমে গেছে এবং যেহেতু তারা তাকে পরাজিত করেছিল তাই সময় আবার শুরু হয়েছিল এবং তারা রক্ষা পেয়েছিল। কিন্তু এটা এখনো অন্ধকার কেন? অবশ্যই, কারণ এটা ছায়ার শহর। ও ঠিক, কিন্তু কোনো আলো ছাড়া এখানে ছায়া কিভাবে সম্ভব? আমি জানি না। ঠিক তখনই পোর্টালটি খোলা হয়েছিল এবং গ্যাংটি জানতো যে এটি তাদের রহস্যময় গ্রন্থাগারিকের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। তারা বিদায় জানালো সিটি অফ শ্যাডোজ দল হিসেবে। আমি দেখলাম তোমরা তোমাদের কাজে সফল। এত শান্ত আছো কি করে? তুমি কি তোমার চারপাশ দেখতে পাচ্ছ না? লাইব্রেরি ভেঙে পড়ছে। এভাবেই তো ভাগ্য কাজ করে, তাই নয় কি? প্রত্যেকটা জিনিস, সেটা জাদু হোক বা না, তার অবশ্যই একটা শেষ থাকে। যেহেতু তোমাদের ভয়টা কেটে গেছে, এই মধ্যরাত্রির লাইব্রেরির কাজ এখানেই শেষ, আর তোমাদের যাত্রাপথ সবে শুরু। এক মিনিট, আপনি কে? আমি হলাম সময় পরিচালক। আমার কাজ হলো লক্ষ্যভ্রষ্টদের সঠিক পথ দেখানো, কিন্তু হস্তক্ষেপ করা নয়। মনে রেখো, প্রত্যেকের ভাগ্য সময়ের সাথে জড়িত। আর ঠিক এইভাবেই মিডনাইট লাইব্রেরি চলে গেল আর দলটি আবার জঙ্গলে ফিরে গেল। তোমরা কি হারিয়ে গেছো? চলে এসো। এইমাত্র যা ঘটেছে তা নিয়ে আলোচনা করার চেয়ে গ্যাংটি আরো ভালো জানতো। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলো এবং জিপে উঠলো।